আমরা অনেকেই বিশ্বাস করি না ঠাকুর কি অন্তর্যামী আমার মনের কথা বুঝতে পারেন, কিন্তু আমি যদি ঠিক ঠিক ডাকি ঠিক বুঝতে পারেন। তখন সেই পিতা মেয়েকে ডাক দিল, উঠো। আমি মেয়েটার নামটা ভুলে গেছি, মনে নেই। মেয়েটাকে ডাকতে মেয়েটার চোখ খুললো, চোখটা খুলতে কান্না শুরু করে দিল। সেই মেয়েটা কান্না করতে করতে, মা বাবা তো কান্না, একটা সন্তানের যদি এই পরিস্থিতি হয় কি হয়, মানে তখন সেই মেয়েটা কান্না করতে করতে দেখা যাচ্ছে পা নড়ছে, হাতও নড়ছে। সেই মেয়েটা, সেই 3 দিনের কুমার মেয়েটা কিভাবে সে সুস্থ হয়ে গেল। আমরা অনেকেই ঠাকুরকে বিশ্বাস করি না। সবার মনে কিন্তু ঠাকুরকে জায়গা দিতে হবে। ঠাকুর বলেছেন, তোর মনের মধ্যে আমাকে একটু জায়গা দে, দেখ তোর কি হয়। এক মাকে বলেছিলেন, তুই সদ্গুরুকে পেয়ে কি পেয়েছিস? সময় আছে আর 2-3 মিনিট কই। সেই মাটি চিন্তায় পড়ে গেল, ঠাকুর কি বললেন, আমি এই কথার আনসারটা আমি কিভাবে পাই। সেই মাটি দৌড়ে বাড়িতে চলে গেল, চিন্তা করছেন, সর্বদা মাথায় এই কথাটাই আসছে যে ঠাকুর বলেছেন আমি সদ্গুরুকে পেয়ে কি পেয়েছি। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথায় তার মাথায় আসলো যে সদ্গুরুকে পেয়ে আমি তো ঠাকুরের চরণ ধরে আছি, আমার আর কি লাগবে। সে ঠাকুরের কাছে দৌড়ে গেল, গিয়ে বলল, যেতেই বলছে ঠাকুর, তুই পেয়েছিস আমার প্রশ্নের উত্তরটা? হ্যাঁ ঠাকুর পেয়েছি। কি বলতো? তখন বলছেন, আমি তোমাকে পেয়ে তোমার চরণ পড়ে আছে, আমার আর কিছু লাগে না। ঠাকুর বলেছেন, এই তো হয়ে গেল। এইবারে সহজ সহজ প্রশ্নের উত্তরগুলা আমরা যদি মানে চট করে মনে করতে পারি ঠাকুরকে নিয়ে, মাথায় নিয়ে, অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় ঠাকুরকে যদি আমরা মনে প্রাণে ডাকি। আরেকটা একটু ছোট্ট একটা ঘটনা বলছি, আমি এখানে মায়েদেরকে বেশি দেখেই বলছি ঘটনাটা। একবার উৎসব হচ্ছে, তখন বর্দা মাইকে বলছেন, যার কপালে সিঁদুর নেই তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। তখন যে মায়ের কপালে সিঁদুর নেই সেই মাটা গিয়ে বর্দার সামনে বসলো। বর্দা আবার মুখ ঘুরিয়ে বসে গেলেন, সেই মাটা আবার চলে আসে। তখন আবার বলছেন বর্দা, যে মায়ের কপালে সিঁদুর নেই তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। ফার্স্ট প্রাইজ বলতে কি প্রাইজ দেবেন বর্দা? আবার মাটা গিয়ে সামনে বসলেন, আবার বর্দা ঘুরিয়ে বসে গেলেন। 3 বারের সময় যখন মাটা সামনে গেল, আরেকটা মাকে বলছে, একটা সিঁদুরের কোটা নিয়ে আয় তো, ওকে সিঁদুর পরিয়ে দে, কিভাবে সিঁদুর পরতে হয়। সেটা মার কপালে কালারিং টিপ ছিল। আমরা এই যে স্বামী সুভাগ, বড় মা কিভাবে সিঁদুর পরতেন সেভাবে সিঁদুর পরতে হবে। সেই মাটার জীবনে শিখিয়ে দিলেন বর্দা কিভাবে সিঁদুর পরতে হয়। আমরা আজকালকার দিনে যে সিঁদুর পরা দেই না, অনেকে শাঁকা দেই না, পলা দেই না, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। আমরা ঠাকুরকে বলেছি আমরা শাঁকা সিঁদুর দিতেই হবে আমাদের। আমরা অনেক সময় মনে করি যে আমাদের হয়তো অনেক সুন্দর লাগছে, সিঁদুর না দিলেও ভালো, কিন্তু আপনারা এটা করবেন না, এটা খুব দূষণীয় বস্তু। আমার বিবাহ হয়েছে, আমার সিঁদুর পরতেই হবে। আমি এখানেই শেষ করি। সকল মায়েদের কামনা করি, প্রার্থনা করি ঠাকুরের চরণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সবাই যেন এইভাবেই আনন্দ করে যাই প্রত্যেক বছর। আর 12 মাসেই তো আমরা করছি, কিন্তু এটা যেন আমাদের মানে একটা বিশেষ, শ্রাবণ মাসটা বিশেষভাবে দিন। আমি এখানে জয়গুরু জানাই, সবাই সুস্থ থাকেন। জয়গুরু।